হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাইতেছি ধান ক্ষেতের মাঝখান দিয়ে। কোথায় যাইতেছি? গাব খাওয়ার জন্য। আর গাব খাওয়ার জন্য আমাদেরকে একটা জঙ্গলের ভিতরে যাইতে হবে, কারণ ওইগুলা সচরাচর মানুষের বাড়িতে থাকে না। তো আমরা পুরা দল বল নিয়ে গেতেছি। পিছনে আছে 2জন টিম, যারা গাব সন্ধানে বাইরবো। আর সামনে আছেন একজন, তানভীর আহমেদ। দেখছেন কিরকম জঙ্গলের ভিতর দিয়ে আমাদের দিকে যাইতে হইতেছে। এখন আমরা আছি ধান ক্ষেতের মাঝখান দিয়ে, ফুল অফ ধান ক্ষেত। আর এখানে হইতেছে রাস্তা, ছোট্ট ন্যারো পথ। আর এখানে আছে তানভীর, সামনে রাশেদ, তার আগে তার পিছনে আছে হাসিবুল। আর এই হইতেছে এলাকা, আর এই হইতেছে ফুল অফ ঘন ধান ক্ষেত। আর একটু সামনে গেলেই বাইর হব সেই গাছ, যেখানে আছে গাব গাছ। গাব আপনারা হয়তো অনেকে চেনেন। আমরা খাইতেছি এই কারণে, বছরের প্রথম ফল, যার কারণে খাইতেছি। কারণ এটা খাইলে দাঁত কালো হয়ে যায়, ঠিক আছে? দাঁত কালো হোক, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ফলটা যে খাইছি বছরকার প্রথম, এটাই হইতেছে মেন কাহিনী। ওকে, হালকা হালকা এখানটা জঙ্গল জঙ্গল, মানুষের বাড়ি ঘর আশেপাশে, তবে একটু জঙ্গল টাইপের। এই যে এখানে আছে বিশাল একটা গাব গাছ। আর গাব অনুসন্ধানে থাকবে হাসিবুল আগে আগে গেছে। গাব পাইছ দেখে? ও দেখা, ওইটা দেখা। তানভীর একটা আই গাব পাই গেছে। গাছে গাছে আমাদের অনুসন্ধান করতে হবে যে গাছে কোন জায়গায় আছে। এই যে কাঁচা তা দেখা যাইতেছে ওইদিকে, এই হইতেছে গাছ, এটা হইতেছে গাব গাছ। এইগুলা গাছ দেয় অ্যাকচুয়ালি কোনো খুব একটা কাজ হয় না। গাব গাছের পাতা এরকমের লিচু গাছের মতন। আমরা পাকা গাব খুঁজতেছি, কিন্তু এখানে আছে কাঁচা গাব। হাসিবুল গাছে উঠতেছে, ওই যে গাছে উঠছে হাসিবুল। দেখা আছে পাহাতা আছে কিনা। বাদুরে খাইয়া রাখছে অনেকগুলা। হাসিবুল একটা পাকাতা পাইছে, এইদিকে দাও দেখি। এই যে আমার হাতে এখন পাকা একটা গাব, হালকা হলুদ কালার। এটা আরো হলুদ হবো, তারপরে এটা ফুল পাকা। ও কাঁচাটা ভালো আছে একটা। এগুলা দুইটা হয়েছে এখন আমার হাতে। এরকমের আরো দেখি কয়েকটা পাওয়া যায় কিনা। আর বাকিগুলা কাঁচা, একটা ভাগ্যক্রমে একটা মাত্র হলুদ কালার পাইছে, তাও পুরাটা হলুদ না। এইটাই এখন খাই দেখো, ভিতরটা দেখো কেমন জুসি। এইগুলাই মানে যে এটার উপরটা যে মিঠা মিঠা যে লাগিয়ে রয়েছে, এইগুলাই হইতেছে খাওয়ার। ও বিসমিল্লাহ। এটা তো কোষ্টা। কি খাবো এটা? এটা তো কোষ্টা। গাব খাওয়ার কথা ছিল, গাব খাইছে। এখন এটা একদম পাকা না, ঠিক আছে, হালকা কাঁচা কাঁচা টাইপের। এই যে জুসটা দেখা যাইতেছে এই রকমের, এইটাই হইতেছে খাওয়ার। বিসমিল্লাহ। একদম মানে মিষ্টি না, ঠিক আছে, কারণ এটা কাঁচা। যখন এটা ফুললি পাকে, এটা ফুল গোল্ডেন কালার হয়ে যায়, হলুদ কালার হয়ে যায়, গোল্ডেন কালারের মতন হয়ে যায়, তখন এটা ফুললি মিষ্টি হয়, ঠিক আছে। আরেকটা খাই দেখি। তো হাঁটতে হাঁটতে যাই আর খাইতে থাকি। এটা একটা মাত্র গাব খাই, আর দাঁতটাতে কালা করি আর কি, এই তো আর কিছুই না। এমনি ভালোই আছে স্বাদটা, মানে মিষ্টি আর নারকেলের যে একটা ফ্লেভার আছে, দুইটা মিলাই আর কি। এটা মুখে দেওয়ার কি অনেকক্ষণ রাখলে আরো মানে ভালো লাগতেছে, কারণ মানে বিচিটা কি একটু জেলি জেলি টাইপের। এই বিচিটারে আমরা ছোটবেলায় কি করতাম, যে চাবাইয়া সুপারির মতন করে খেতাম এটাতে, কিন্তু অতটা সময় আমাদের কাছে নাই। তো স্বাদটা এক নাম্বার। ওকে, আর এই যে এই রাস্তাতে হাইটা যাইতেছি, দুই সাইডে ধান ক্ষেত, সাথে এই দিক দিয়ে বাঁশঝাড়, ফুল অফ বাঁশঝাড়।
জায়গাটা অনেক সুন্দর, ওয়াও না? ওয়াও। আর এই দিক দিয়ে ধান ক্ষেত, আর ওই দিক দিয়ে ধান অলরেডি পাকিয়ে গেছে। আর ওইখানে একজন মাছ মারতেছে। কেরা মাছ পারে ওটা? ধান কাটছে না হবে থেকে মাছ আইতাছে। এই হইতাছে মাছের এই যে মাছ দেখা যাইতেছে, এখানে টাকি মাছ আছে, রাগা মাছ, কচুর চান কিছু না। আর উঠবো না, একটু পরে উঠবো। ভালো কেটে ফেলাই দাও। এটা আছে জাল, এটা এটা শিব জাল কয়। টাকি মাছ হচ্ছে, তারপরে কয়েকটা এখানে আছে টাকি মাছ, দারকিনা মাছ, আরেকটা আছে রাগা মাছ। ওইখানে দেখা যাইতেছে ছোট ছোট মাছ। ওকে, চলে যায় এখান থেকে। কি তিনটা আসে চাও না? কি আসে চাও না? দেশি আসে চাও নাকি বিদেশি? দেশি। কোরা চাও কোন দিকে পাইছ? এখানে দুইটা কোরা চাও। কি খেলাও তুমি? দুইটা এখানে কোরার বাচ্চা। কোরা বলে আমি জানি এটার অ্যাকচুয়াল নাম কি। ও এটা পাল্টাছে। ওকে, তো গাপ খাওয়ার মিশনে বাইরে ছিলাম। কয়েকটা গাপ পাচ্ছি, তার মধ্যে একটা গাপ হলুদ বেরিয়েছিল, যেটা আমি খাইছি। তো খাইয়া ভালোই লাগছে। সরকার ফল হালকা হয়তো দাঁত কালা হবো, তাতে হোক। হাতের মধ্যে অনেক ময়লা লাগছে। তো আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।